আসসালামু আলাইকুম, মাই ফ্যামিলি টিমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সহজ রেসিপিতে আজকে থাকছে 1 কাপ আটা ও একটি ডিম দিয়ে ঝটপট তৈরি করার মতো একটি নাস্তা। সম্পূর্ণ ভিডিওটি আসুন দেখা যাক। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনি ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে খেতে। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। ডিম ও চিনি দিয়েই এই ডোটা সুন্দর করে মাখানো হয়ে যাবে। আপনারা যদি আটাটা বেশি দেন তাহলে অল্প একটু দুধ দিতে পারেন। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে করে চিনিগুলো খুব সুন্দর করে গলে যাবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এখন আরও 1-2 মিনিট আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এখন আমি 2 হাতে তেল মাখিয়ে নাস্তার শেপ দিয়ে দেব। আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। অল্প অল্প ডো নিয়ে প্রথমে আমি ডোটাকে গোল করে নেব, পরে এভাবে লম্বাটে করে দিলেই দেখবেন খুব সুন্দর একটা নাস্তা শেপ হয়ে যাবে। দেখুন, আর আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। অল্প ডো নিয়ে প্রথমে এভাবে গোলাকার করে লম্বাটে করে দিলেই দেখবেন সুন্দর একটা নাস্তা শেপ হয়ে গেছে। এখন আমি আগে থেকেই একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা হাই হিটে গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো দিতেই পুড়ে যাবে। লো হিটে রেখে আমি সবগুলো পিঠাকে ভেজে নেব। এখন পিঠাগুলো আমি একটি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা খুবই তাড়াতাড়ি গোল্ডেন কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি লো হিটে সবগুলো পিঠাই এভাবে ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এটাকে আপনি তেলে ভাজা কেক ও ডিম পিঠাও বলতে পারেন। ঝটপট বিকেলের নাস্তা ও চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে নিয়ে ফেলতে পারেন। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক ও শেয়ার করে কমেন্ট করে বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে।